বকি আছে? 3 মাসের টাকা পাবো আমরা। আপনাদের আজকে এখানে অবরোধ করার দাবিটা কি, মানে কেন করছেন? বেতন পাবো না, আমরা তো আমাদেরকে বেতন দেয় না, তো ও ডেট দিতে ডেট একবার ওভার করে দিচ্ছে। আমরা ঘরবেলায় জমিদার গছ ছাড়ি দাও, গছে দিয়ে কোথায় যাবো আমরা? আর জমিদারে দিবে ঘরবেলা না, টাকা নাইলে আর জমিদার দেয় কখনো? দেয় না। আমাদের স্কুলের বাচ্চাদেরকে আমরা স্কুল আমরা কি জন্য চাকরি করতে আসি? বাচ্চাদের যোগদান দেওয়ার জন্য আসি। আমাদের চাকরি করে যদি আমাদের বাচ্চাদেরকে মানুষ করতে না পারে, তাহলে আমরা কি জন্য আমরা এখানে কাজে আসি? আমাদের স্কুল বাচ্চাদের স্কুলে বেতন দিতে পারি নাই, প্রাইভেটে বেতন দিতে পারি নাই, আমাদের ঘরে কোনো বাজার নাই, শুকনো বাজার দোকান বন্ধ হয়ে গেছে, আমাদেরকে বাজার দেয় না। সকালবেলা বাজার আনতে গেছি, বাজার না, আগে টাকা দেন, টাকা তো টাকা না দিলে আমরা কোথাকে দিব? আমাদের চাকরি করতেছি ইয়ে করার জন্য। তা আমরা যদি না পাই, বেতনে যদি না পাই, তাহলে আমরা এখানে চাকরি করে কি লাভ? ও আমাদের 3 মাসের বেতন আমাদেরকে দেয়, আমরা অন্য জায়গায় রাস্তা দেখবো। আমাদের দাবি 3 মাসের, ও পিট বন্ধ রাখবে না, ওর ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। এখন আমাদের দাবি, আমাদের পাওনা আমাদেরকে বুঝাই দিয়ে ও বন্ধ রাখবে না খোলা রাখবে, এটা ওর ব্যাপার। ও বিক্রি করবে না কি করে, ওর ব্যাপার। আর গার্মেন্টসের ভিতরে 1 গ্লাস চামচা আছে, চামচা এলাকা তোমরা জানো, ও বাড়ি বিক্রি করতেছে। আরে ও বাড়ি বিক্রি করবে না, ওর বউ বিক্রি করবে, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের পাওনা আমাদেরকে বুঝাই দিবে, মাসেরটা মাসে বুঝাই দিবে। আমরা তো জানি না ও বাড়ি বিক্রি করবে না, ও গাড়ি বিক্রি করবে না, ওর বউ বিক্রি করবে, এটা তো আমাদের দেখার বিষয় নাই। আমাদেরকে কাজ করাইছে, কাজের বিনিময়ে আমরা টাকা নেব। দাবি আমরা যে বেতনটা, বকেয়া বেতনগুলো আছে, এই বেতনগুলো আমাদের দিতে হবে। হ্যাঁ, আমাদের বেতনগুলো দিলে পরে আমরা আন্দোলনও করতে চাই না, আমরা ইয়ে করতে চাই না। আপনাদের কয় মাসের বেতন বকি আছে? এখন 3 মাস পাবো, 2 মাসের 3 মাস রানিং চলে। তাহলে আপনি বলেন, একটা রিক্সাওয়ালা যদি বলা যায় যে ভাই আমি এইখান থেকে ওইখানে যাচ্ছি, আমার কাছে আজকে টাকা নেই, তোকে আমি 2 মাস পরে দেবো, কোনো রিক্সাওয়ালা মানবি? এমন পরিস্থিতি গেছে ভাই, একটা মুদিখানার দোকানে যায় যদি আমরা বলি 1 কেজি চাউল দেন, যে আপনি কোনোদিন টাকা দেবেন, ওই মুদিখানার দোকানদার দেয় না। তাহলে আমাদের তো খানা খরচ আছে, একটা বাসা ভাড়া আছে, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ আছে। কোনো জমিদার মানবে, বাসা ভাড়াওয়ালা মানবে যে 3 মাস পরে টাকা নিবে? কোনো জমিদার মানবে না। এরপরে আমরা যে এইখানে আসছি, মালিক আমাদের বলে যে অমুক দিন দেবো, আজ কালকে বেতন দেওয়ার কথা, কালকেও দেয় না। এরকম বলতে আজকে ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে। তাহলে আমাদের পাওনি টাকা যেটা আছে সেটা আমাদের দিতে হবে। বাসা ভাড়া আছে, খানা দানা আছে, আমাদের সকাল 8টার থেকে এসে আমাদের পেটে খাওয়া দাওয়া নাই ভাই, এই জায়গায় পড়ে রয়েছে। কি জন্য? আমাদের পাওনি যেটা সেটা আমরা নিতে আসছি। এখন আমাদের পাওনিটা পরে ওনার ফ্যাক্টরি উনি চালাবে কি বন্ধ করবে সেটা ওনার ফ্যাক্টরি বন্ধ করে দিলে আমাদের কোনো দাবি। আপনাদের এখন দাবি আপনাদের 3 মাসের পাওনা দিতে হবে। 3 মাস চাইনি ভাই, আমরা যেটা পাবো 2 মাস। আচ্ছা, আমরা যে 2 মাসের স্যালারিটা পাবো সেই স্যালারিটাই দিতে হবে। আমরা ওনার কাছ থেকে 3 মাস রানিং চলে, আমরা পাওনা আছে 2 মাসে, আমরা সেই 2 মাসের চাই, এর বেশি আমরা চাই বা এখানে আমরা মারামারি করতে পারছি। আমাদের দাবি যেটা, আমাদের হক যেটা সেটাই আমরা চাচ্ছি। আমরা এখানে কোনো ইয়ে করতে আসি না, এইটাই আমাদের দাবি। কাকা, আপনি বলছিলেন আপনি কখন থেকে আছেন এখানে? আমি সকাল থেকে আছি। আচ্ছা আচ্ছা, আসলে কি হয়েছিল একটু যদি বলতেন। হয়েছিল আমাদের 2 মাসের বেতন জন্য আমরা এখানে রাস্তা ব্লক করছি, ডিসেম্বর আর জানুয়ারি। আচ্ছা, 2 মাসের বেতন। আচ্ছা, 23 সালের ওভারটাইম, 24 সালের ওভারটাইম তো আছে, এইগুলো আচ্ছা, এগুলো দেয় নাই। 23 সালের ওভারটাইম বাকি, 24 সালের ওভারটাইম বাকি, এখন এই ডিসেম্বরের বেতন বাকি, জানুয়ারি বেতন বাকি, এখনো দেয় নাই। তাও কয়েকজনকে দিছে অর্ধেক, আচ্ছা, আর এখনো দেয় নাই, কিন্তু কখন দিবে সেটাও বলো না। আর ওরা কথা দিয়ে কথা রাখে না। আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন? আমরা এখানে যে সিদ্ধান্ত কথা বলতেছি, ওনারা আর্মি আছে, পুলিশ আছে, মালিক পক্ষ, এরা 5 জন 2 ভাই আসছে, ওরা কথা বলতেছে, সিদ্ধান্ত কি হয় সেটার পরে আমরা ইয়া করবো। কি বলে যদি আমাদের দাবা দেওয়ার মধ্যে হয় তাহলে আমরা ইয়া করবো, যাবো। পরে
আচ্ছা, আপনারা মালিক পক্ষ যে সিদ্ধান্তটা নিয়েছেন সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবেন। আপনারা, আমি অনুরোধ করব মেনে নেবেন। যদি আপনাদের তারপরেও কোনো দাবি দেওয়া থাকে তাহলে আপনারা নির্ধারিত সংস্থায় আপনারা আপনাদের অভিযোগগুলি দিবেন। আমি অনুরোধ করব আপনারা আগে শোনেন, শ্রমিক অধিদপ্তর আছে, তারপরে বিজিএমই আছে, আপনারা অভিযোগ করবেন। আপনারা আগে আমাকে বলেন, আপনারা কি সমাধান চান না এইভাবে দাঁড়া থাকবেন? আপনারা আগে মালিক পক্ষের সিদ্ধান্তটা শোনেন। আমি মালিক পক্ষের একজনকে আমার জায়গায় দাঁড়া করাই দিচ্ছি, উনি আপনাদেরকে মালিক পক্ষের সিদ্ধান্তটা জানাবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে এই সিদ্ধান্তটা আপনারা মানবেন এবং সাধারণ জনসাধারণের যে রাস্তা চলাচলটা ছেড়ে দিবেন। দিচ্ছি মাইক দেখেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ সকাল থেকে আপনারা শ্রমিকরা সবাই রাস্তায় দাঁড়িয়ে আছেন এবং মালিক পক্ষরাও ফ্যাক্টরিতে এসছেন। এখন সবার সাথে আলাপ আলোচনা করে আপনাদের শ্রমিকদের সাথেও আমাদের আলোচনা হয়েছে। ব্যাপারটা পরিস্থিতিটা সবাইকে বুঝিয়ে বলা হয়েছে। মালিক পক্ষ এখন একটা সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের সাথে আলোচনা করে যে ডিসেম্বর মাসের বকেয়া বেতন আজ বকেয়া বেতনের অর্ধেক টাকা আজ এবং আগামীকালের মধ্যে আপনাদের পরিশোধ করা হবে। এটার পাশাপাশি যোগ দিবেন, আপনারা আগামীকাল থেকে কারখানায় যার কাজে যোগ দিবেন। আগামীকাল থেকে ফ্যাক্টরি খোলা হবে। আজকালের মধ্যেই আপনাদের বেতনের অর্ধেক টাকা পরিশোধ করা হবে ডিসেম্বর মাসের, বাকি অর্ধেক টাকা আগামী 10 তারিখ পরিশোধ করা হবে। এবং পাশাপাশি জানুয়ারি মাসের বকেয়া বেতন ডিসেম্বরের 27 তারিখের মধ্যে পরিশোধ করা হবে। জানুয়ারি মাসের বকেয়া বেতন ফেব্রুয়ারি মাসের 27 তারিখের মধ্যে পরিশোধ করা হবে। ধন্যবাদ। আপনারা সবাই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আপনাদের কাছে অনুরোধ করছেন, আপনাদের সকলের সহযোগিতা যাচ্ছে ফ্যাক্টরিতে, কারণ ফ্যাক্টরির এই খারাপ পরিস্থিতিতে আপনাদের সহযোগিতা ছাড়া ফ্যাক্টরি পরিচালনা করা সম্ভব না। এখানে ফ্যাক্টরির অনেক মালামাল পরে আছে, রপ্তানি করা যাচ্ছে না। রপ্তানি করতে না পারলে সবাই মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ আমরা সবাই আসলে এটা ভোগ করব। এই কারণে আপনাদের সহযোগিতা যাচ্ছেন মালিক পক্ষ আশা করছে আপনারা সবাই মালিক পক্ষের অনুরোধ রাখবেন এবং ফ্যাক্টরি পরিচালনার জন্য, সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ। কোনো যুক্তি নাই ভাই, কোনো যুক্তি নাই। কি ধরনের কথা ভাই? ভাই পাড়া যোগ কিভাবে মানবেন আপনি? 3 মাসের বেতন কিভাবে অর্ধেক মাসে দিবে? অর্ধেক মাসের বেতন কিরকম দিচ্ছে? আমাদের পুরো বেতন আজকে দিতে হবে, 2 মাসের বেতন আজকে দিবে, তারপর এখান থেকে বের হবে, না হলে এখান থেকে বের হতে দেওয়া যাবে না। জমিদারে মানবে, বাকি দোকানে মানবে। 2 মাসের বেতন হাফ স্যালারি দিচ্ছে, আবার 10 তারিখে দিবে হাফ স্যালারি। কেন? 3 মাসের রানিং মাসে 10 তারিখ বেতন দিবে, আজকে দিচ্ছে হাফ, আবার 3 মাসের রানিং এ 10 দিন দিবে। কেন? আজকে পুরো কেন দিবে? আজকে পুরো এক মাস বেতন দিবে। আমার কথা শুনেন, আমি আপনাদের সবাইকে একটু বলতে চাই, এই ফ্যাক্টরি আপনাদের, মালিক পক্ষ
আপনাদেরকে নিয়ে মালিক পক্ষকে আপনি আমি আপনাদেরকে অনুরোধ করব মালিক পক্ষকে আপনারা সহায়তা করুন। মালিক পক্ষ যদি এরপরে আপনাদের কথা না শুনে আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছে যথাযথ অর্গানাইজেশনের কাছে আপনারা আপনাদের অভিযোগগুলি করবেন। মালিক পক্ষকে সুযোগ দিতে হবে। আপনাদের যে ডিসেম্বর মাসের নির্বাচন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনে যে চলমান যে বাইজিৎ বোস্তামি এলাকায় চলমান যে অবরোধ, যেটি পোশাক শ্রমিকদের যে অবরোধ, সেই অবরোধের কারণে স্থবির হয়ে গিয়েছে যান চলাচল। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে যে একজন ট্রাক চালক এবং তাদের হেল্পার তারা ঘুমিয়ে গিয়েছেন। যতটুকু জানা গিয়েছে গত 3 ঘন্টা যাবৎ এই জায়গায় যান চলাচল বন্ধ আছে, কারণ এই যে গার্মেন্টসের সামনে চলমান যে অবরোধ চলছে পোশাক কারখানায়, বাইজিৎ মোড় এলাকায় যে পোশাক কারখানা, যেটি আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড ও ফ্র্যাঙ্ক অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা যে অবরোধ করছে, সেই অবরোধের কারণে যান চলাচল এখন বর্তমানে বন্ধ আছে। দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করছি যে একজন চালকের সাথে, তিনি আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে ট্রাক থেকে নেমে এখানে হাঁটা চলাফেরা করছে। ভাইয়া একটু জানতে চাচ্ছিলাম যে আপনি এখানে কতক্ষণ যাবত অপেক্ষা করে আছেন, কতক্ষণ যাবত আপনার গাড়ি? আমি সকাল 8টা থেকে এখানে অপেক্ষা করে আছি। আমার ওই বসুন্ধরা ডিপোর গাড়ি আমার 8টা থেকে এখন 3টা, এখন 3টা বাজে। আমি সকাল থেকে এখানে খাওয়ারও ব্যবস্থা নাই, গাড়ি রাইখা খুব দুর্ভোগে আছি, কষ্টে আছি, যেতে পারতেছি না। আমার কোম্পানির লস হচ্ছে খুব। কোথায় ছিল আজকে? আমি যাব বসুন্ধরা প্লান্টে বাঁশবাড়িয়া, যেতে পারলাম না। আমার অফিস থেকে বারবার কল দিচ্ছে, যাওয়া হচ্ছে না, খুব হয়রানির মধ্যে। প্রথমে আসার পরপরই কি দেখেছিলেন এখানে? এই রাস্তা ব্লক করে সবাই, এখানে মহিলা পুরুষ গার্মেন্টস কর্মীরা এখানে ব্লক করে, কোনো একটা বাইক পর্যন্ত যেতে দিচ্ছে না, জি দেয় নাই। তো এখন আপনার কোম্পানির কত টাকা লস যাবে বলে আপনার মনে হয়? অনেক লস হবে। আজকে তো টিপ হবে না, আমাদের প্রতি টিপে মহাজনের 6,000 টাকা করে ইনকাম হয়। এখন আজকের তো টিপে হবে না, আজকে আবার কালকেও ভোগান্তিতে পড়বো। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ হোসেন। দর্শক আমরা মোহাম্মদ হোসেনের সাথে কথা বলছিলাম, তিনি যে বলছেন ঠিক সকাল 8টা থেকেই এই জায়গায় অবস্থান করছেন। চলমান শ্রমিকদের যে অবরোধের কারণে তাদের গাড়ি কোনোভাবে সরানো যাচ্ছে না, তারা একটি জায়গায় আসলে স্থবির হয়ে গিয়েছে। তাছাড়া আরও জানিয়ে রাখি, এই যে আজকে বাইজিৎ এলাকায় যে চলমান যে অবরোধ চলছে, তার ফলে আসলে পুরো চট্টগ্রামে একটি প্রভাব পড়েছে। চট্টগ্রামের বিভিন্ন রাস্তায় চাপ পড়ছে, এর মধ্যে জিসির মোড় সহ খুলশী এলাকায় যানজটের পরিমাণটা অনেকটাই বেড়ে গিয়েছে। আমরা একজনের সাথে কথা বলতে চাই, আরেকজন ভ্যান চালকের সাথে। ভাইয়া একটু জানতে চাচ্ছিলাম যে আপনি এখানে কতক্ষণ যাবত আটকে আছেন, কি দেখছেন, আসলে পরিস্থিতি কেমন দেখতেছেন? এখানে তো ওই গার্মেন্টসের বেতনের লাগে আটকে রাখছে গাড়ি, তারা আন্দোলন করতে আছে। আমরা তো আছি এখানে আটকে গেছি 9:30 থেকে। আমি 9:30 থেকে আমি আটকে গেছিলাম, ওখান থেকে আর যাইতে পারি নাই, খানাও খাইতে পারি নাই, যাইতেও পারি নাই, যাইবার সুযোগও দেয় নাই। গাড়ি রেখে এখানে তো আশেপাশে তো হোটেল, গাড়ির আগে মালামাল আছে, গাড়ির মধ্যে মালামাল আছে, যদি কি একটা মাল যদি নিয়ে যায় তাহলে লসটা খেয়ে দেবে কোনো গাড়িতে, এটা গাড়ি চাকরি দিয়ে বসে থাকতে আর কি। হ্যাঁ। কখন এসেছিলেন এখানে? এখানে এসে 9:30 দিকে, 9:30 দিকে। এখন বাজার 3টা, 3:30। হ্যাঁ। তো আজকে এখন যদি ধরুন ওনারা না সরে বা ওনারা যদি এখানে অবস্থান নিয়ে থাকে, তাহলে কি হবে? এখন তো আমরা যাইতে কোনো চিন্তা ভাবনা আছে? চিন্তা ভাবনা আছে, থাকলে তো আমরা এদিকেও যাইতে পারি না, ওদিকেও যেতে পারছি না। চতুর্দিকে গাড়ি আটকে গেছে, বিস্কানে ঢুকে গেছি, কোন জায়গায় যাবার, এখানে দাঁড়িয়ে থাকছি আর কি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ আলী।
মোহাম্মদ আলী। দর্শক, আমরা মোহাম্মদ আলী এর সাথে কথা বলছিলাম। তিনি একজন ভ্যান চালক। তিনি আসলে মালামাল নিয়ে যাওয়ার কথা ছিল তার নির্দিষ্ট গন্তব্যস্থানে। তিনিও ঠিক একই কারণেই বিগত 9:30 থেকে এখানে আটকে আছে। তাছাড়া এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে চিত্রটি, সেটি বর্তমানে প্রায় ট্রাক, বেশিরভাগ ট্রাককে এখানে আটকে আছে, যার ফলে পুরো রাস্তাটি এখন বন্ধ। তাছাড়া এই যে রাস্তাটিতে আসলে গাড়ির কোলাহল, গাড়ির শব্দে আসলে মুখরিত থাকতো, সেটি এখন বর্তমানে একদম কোনো শব্দ নেই বললেই চলে, যেখানে একদম একটি নীরব পরিস্থিতি দেখা যাচ্ছে। তাছাড়া গার্মেন্টসের মালিক পক্ষ এবং সেনাবাহিনী বারংবার পোশাক শ্রমিকদের উদ্দেশ্যে বলার সত্ত্বেও যে অবরোধ তুলে দেওয়ার যে অনুরোধ এবং যে আগামী কয়েকদিনের মধ্যে বেতন পরিশোধ করবার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা আসলে শ্রমিকরা মানতে যাচ্ছে না। তাদের একটি কথা যে আজকের মধ্যে বেতন পরিশোধ করে দিতে হবে এবং এই আগামীতে যাতে বেতন নিয়ে ওনাদেরকে কোনো ভোগান্তির পোহাতে না হয়, তার একটি সুস্থ ব্যবস্থা যাতে করে দিতে পারে। দর্শক, আপনাদের এখন আমরা অবস্থান করছি চট্টগ্রাম বাইজিতের এলাকায়, যেখানে চলমান পোশাক শ্রমিকদের বকেয়া বেতন নিয়ে একটি অবরোধ চলছে, যার ফলে সকাল 8টা থেকে চট্টগ্রামের এই বাইজিত এলাকায় যান চলাচল বন্ধ। দর্শক, আমরা আরেকজন ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাইয়া, কতক্ষণ যাবত এখানে আটকে আছে? ভাই, আমি তো 10টার থেকে আটকে আছি, সকাল 10টার থেকে। এখানে গাড়ি ঘুরিয়ে কোনোভাবে যাওয়ার মতো পরিস্থিতি নেই। এখানে গাড়ি ঘোরানোর রাস্তা নেই, গাড়ি ঘুরাবো কিভাবে? এখানে এখন কি দেখছেন পরিস্থিতিকে? আর আপনার কোথায় যাওয়ার কথা ছিল? আমি যাব এখানে ওই টেক্সটাইলের ভিতরে। জি। আপনি কি মালামাল নিয়ে এসেছেন না মালামাল ছাড়াই? মালামাল ছাড়াই আসছে। আপনার এখানে তো যতটুকু দেখছি এটা মনে হয় খাবারের। জি। খাবারগুলো কি অবস্থা? খাবার নাই এখন, বর্তমানে খাবার ডেলিভারি দিয়ে চলে আসছে। আমি তো 8টার থেকে অবস্থান করে আছি ভাই, আমাদের খাওয়া দাওয়া কোনো কিছু নাই। আমরা তো খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছি ভাইয়া। আমরা গাড়িওয়ালা, আমরা কি করবো বলেন? এই যে পুরি খাচ্ছি ভাই, খুদ হই, কই খাবো আমি? কি খাবো? পুরিটা কে এনে দিয়েছে? আপনারা তো আমার টাকা দিয়ে কিনে নিয়ে এলাম ভাইয়া, কি করবো? মানে গাড়ি রেখে আপনি তাহলে বেরোতে পারছেন এরকম? এই তো এখানে আছে দেখে আমি যেতে পারছি, দূরে হলে তো আমি গাড়ি থুয়ে যেতে পারতাম না। গাড়ি থুয়ে আগে যাবেন, পোকায় আছে, গাড়ি খাইয়ে ভালাবে, কি করবেন ভাইয়া? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে পোশাক শ্রমিকদের কারণে যে যারা চালক শ্রমিক আছেন, যারা আছেন তাদের একটা ভোগান্তির সৃষ্টি হয়েছে, যার ফলে রাস্তার মধ্যেই তাদের দুপুরের খাওয়া দাওয়াটা রাস্তার মধ্যেই শেষ করতে হচ্ছে। দর্শক, আমরা আরেকটু আপনাদেরকে বর্তমান যে যানজট অবরোধের চিত্রটি আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মিনি ট্রাক থেকে শুরু করে কাভার ভ্যান রাস্তার মধ্যে আটকে আছে দীর্ঘক্ষণ যাবৎ। অনেকগুলো গাড়িতে আসলে চালক দেখা যাচ্ছে না, আর অনেকগুলো গাড়িতে দেখা যাচ্ছে চালক ঘুমিয়ে পড়েছে, কারণ অনেকক্ষণ যাবৎ ওনারা এই বাইজিত এলাকায় আটকে থাকার ফলে আসলে একটি অস্বস্তিকর পরিস্থিতি আসলে সৃষ্টি হয়েছে, যার ফলে এখানে যে অবরোধ, তার ফলে বিষয়টি অবরোধটি জনভোগান্তিতে রূপান্তর হয়েছে। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি চট্টগ্রাম বাইজিত এলাকা থেকে, যেখানে পোশাক শ্রমিক চলমান অবরোধের কারণে যেটি যানজটের সৃষ্টি যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।